সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। ব্যাপক নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। দর্শক, আপনারা জানেন ভারত পাকিস্তানের যুদ্ধের জের ধরে দিনের শুরু থেকেই ব্যাপক দরপতন হচ্ছে ঢাকা শেয়ার বাজারে। তবে ভারত এবং পাকিস্তান স্টক এক্সচেঞ্জের তুলনায় বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ অর্থাৎ ঢাকা শেয়ার বাজারে পতন অনেকখানি বেশি হয়েছে। আমি আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরছি। ভারতের যে স্টক এক্সচেঞ্জগুলো রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য বিএসসি সেন্সেক্স মাত্র 59 পয়েন্ট কমেছে, অর্থাৎ 0.07% কমেছে, অবস্থান করছে 80,581 পয়েন্টে। এছাড়া ভারতের নিফটি 50 এটি 18 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 24,361 পয়েন্টে। এছাড়া বাকি যে তিনটি ইন্ডেক্স রয়েছে ভারতের স্টক এক্সচেঞ্জে, বিএসসি 100, বিএসসি 500 এবং বিএসসি 200, তিনটি ইন্ডেক্সই বেড়েছে। কিন্তু বাংলাদেশের শেয়ার বাজারে ব্যাপক পতন হচ্ছে। সূচক 117 পয়েন্ট কমে গিয়েছে, শতাংশের দিক থেকে প্রায় 2.5% সূচকের পতন হয়েছে। এখন আমরা আসি পাকিস্তানের স্টক এক্সচেঞ্জের কি অবস্থান রয়েছে আজ এখন পর্যন্ত। পাকিস্তানের কেএসি অর্থাৎ করাচি স্টক এক্সচেঞ্জ 1,488 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 69,346 পয়েন্টে। শতাংশের দিক থেকে 2.10% কমেছে। এক্ষেত্রে বাংলাদেশের চেয়েও কম শতাংশ হারিয়েছে পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জ। বাজার বিশ্লেষকরা বলছেন যে ভারত পাকিস্তানের যুদ্ধের জের ধরে কোনো কারসাজি চক্র ঢাকা শেয়ার বাজার থেকে প্রফিট হাতিয়ে নিচ্ছে কিনা সেটি খতিয়ে দেখা উচিত বিএসইসির সার্ভেলেন্স ডিপার্টমেন্টের। কারণ বাংলাদেশে এখন দরপতনের ক্ষেত্রে 2.5% অর্থাৎ 2.50% পতনের কোনো কারণ দেখছেন না বাজার বিশ্লেষকরা। এছাড়া পাকিস্তানে আরও যে দুইটি স্টক এক্সচেঞ্জ রয়েছে, করাচি 30 ইন্ডেক্স, এই ইন্ডেক্সটি 579 পয়েন্ট অর্থাৎ 1.67% কমেছে, অবস্থান করছে 34,066 পয়েন্টে। কেএসি 100 ইন্ডেক্স, আরেকটি ইন্ডেক্স রয়েছে, 2,113 পয়েন্ট অর্থাৎ 1.86% কমেছে, অবস্থান করছে 1,11,362 পয়েন্টে। আমরা দেখছি ভারত এবং পাকিস্তানের যুদ্ধের জের ধরে ভারত খুব একটা বেশি প্রভাবিত হয়নি। ভারতের প্রধান ইন্ডেক্স বিএসসি সেন্সেক্স মাত্র 79 পয়েন্ট কমেছে এবং 0.07 অর্থাৎ প্রায় 0.5%-এরও কমেছে বিএসসি সেন্সেক্স ইন্ডেক্স। পাকিস্তানের ইন্ডেক্স করাচি স্টক ইন্ডেক্স 2.10% কমেছে, তারপরেও কিন্তু বাংলাদেশের চেয়ে কম কমেছে। বাংলাদেশের ডিএসসি এক্স ইন্ডেক্স, যেটি বাংলাদেশের প্রধান সূচক ধরা হয়, এখন পর্যন্ত প্রায় 2.5 পয়েন্টের মতো কমেছে। এছাড়া এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র 9টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, 375টি কোম্পানির দর হারিয়েছে। শতাংশের দিক থেকে প্রায় 95% শেয়ারের দাম কমেছে এখন পর্যন্ত এবং মাত্র 4% শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। অর্থাৎ আমরা বাজার বিশ্লেষকরা বলছেন যে এই যে দরপতন হচ্ছে এটি অস্বাভাবিক দরপতন এবং এই অস্বাভাবিক দরপতনে কারো হাত রয়েছে কিনা অর্থাৎ কারসাজি হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন বাজার বিশ্লেষক এবং বিনিয়োগকারীরা। এবং বিএসইসির সার্ভেলেন্স ডিপার্টমেন্ট রয়েছে যে কোনো অনুসন্ধান খতিয়ে দেখার জন্য এবং পুঁজিবাজারে লেনদেনে কারসাজি হয়েছে কিনা সেটি খতিয়ে দেখার জন্য। দর্শক, এর পাশাপাশি এখন আমরা চলে যাব ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ ট্রেড, গেইনার এবং লুজারের অবস্থান। এছাড়া আজ আপনাদেরকে খাতভিত্তিক আলোচনা আমরা দেখিয়ে দেব স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে। প্রথমে চলে যাচ্ছি ডিএসসি টপ ট্রেডের ক্ষেত্রে। টপ ট্রেডে যে সকল কোম্পানিগুলো রয়েছে, এক্ষেত্রে টপ ট্রেডের ক্ষেত্রেও উল্লেখযোগ্য যে কোম্পানিগুলো রয়েছে কিছু প্রোফাইল অ্যানালাইসিস করব আজকে। প্রথমেই রয়েছে বীজ হ্যাচারি। দর্শক, আপনারা জানেন বেশ কদিন ধরেই বীজ হ্যাচারি অনেকখানি বৃদ্ধি পেয়েছে এবং বীজ হ্যাচারি আজ প্রায় 55 কোটি টাকার মতো লেনদেন হয়ে গেছে ইতিমধ্যে। এরপরে রয়েছে ব্র্যাক ব্যাংক, তৃতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ রয়েছে চতুর্থ অবস্থানে, বাংলাদেশ শিপিং কর্পোরেশন রয়েছে পঞ্চম অবস্থানে। বীজ হ্যাচারি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই কোম্পানিটির ইপিএস অনেকখানি বৃদ্ধি পেয়েছে, যে কারণে এই কোম্পানিটি এই সপ্তাহের প্রত্যেক দিন টপ ট্রেডে ছিল এবং ইপিএসের ক্ষেত্রে কনসোলিডেটেড ইপিএস জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 1.88 টাকা ছিল। এর আগের বছর যেটি ছিল 0.60%, অর্থাৎ 200%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে বীজ হ্যাচারের ইপিএস।
এবং আমরা যদি দেখি যে জুলাই থেকে মার্চ 2025-এ ইপিএস দাঁড়িয়েছে 4 টাকা 58 পয়সা, অর্থাৎ 4.5 টাকা, যেটি আগের বছর ছিল 1 টাকা 92 পয়সা। সেই হিসেবে বি-ছেচারি এই প্রত্যেক সপ্তাহে আমরা এই সপ্তাহে বিশেষ করে প্রত্যেক কার্য দিবসে টপ ট্রেডের প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি। এছাড়া আপনার যদি 2 বছরের প্রাইস ট্রেন্ড দেখেন, বি-ছেচারি সর্বোচ্চ 126 টাকাও উঠেছিল, বর্তমানে যেটি প্রাইস 51 থেকে 52 টাকার কাছাকাছি রয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে। প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স রয়েছে প্রথম অবস্থানে, বারাকা পাওয়ার রয়েছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, চতুর্থ অবস্থানে রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক এবং পঞ্চম অবস্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং। দর্শক, এই স্ক্রিনে টপ গেইনের ক্ষেত্রে আমরা কিছু অ্যানালাইসিস করব। এখন আপনারা জানেন বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এই কোম্পানিটি এসেছিল বুক বিল্ডিং মেথডে। বুক বিল্ডিং মেথডে এই কোম্পানিটির অফার প্রাইস ছিল 29 টাকা। এখন বর্তমানে এই কোম্পানিটির প্রাইস রয়েছে 13 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের যদি রেঞ্জ আমরা দেখি, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড সর্বোচ্চ 17 টাকা 80 পয়সায় উঠেছিল এবং সর্বনিম্ন 9 টাকা 20 পয়সায় উঠেছিল। আর যদিও 13 টাকা 50 পয়সা রয়েছে, বাজার বিশ্লেষকরা বলছেন যে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড কোম্পানিটি আন্ডার প্রাইসড রয়েছে, যেহেতু বুক বিল্ডিং পদ্ধতিতে 2021 সালে 29 টাকা অফার প্রাইসে এই কোম্পানিটি এসেছিল, পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল। সেই ক্ষেত্রে এই কোম্পানিটির ইপিএসও কিন্তু অনেকখানি বেড়েছে, যার কারণে আমরা এই কোম্পানিটিকেও টপ গেইনারে দেখতে পাচ্ছি। তবে এই গ্রুপেরই আরেকটি প্রতিষ্ঠান বারাকা পাওয়ারের ইপিএস অনেকখানি কমেছে। এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং রয়েছে প্রথম অবস্থানে, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে, হাক্কানি পাল্প পেপার রয়েছে তৃতীয় অবস্থানে, বি-ছেচারি রয়েছে চতুর্থ অবস্থানে, টাকাফল ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে। আমরা দেখে নিলাম টপ ট্রেড, গেইনার এবং লুজার ডিএসির ক্ষেত্রে। এখন আমরা কিছুটা খাত ভিত্তিক আলোচনা দেখে নিব। খাত ভিত্তিকের ক্ষেত্রে প্রথমে আমরা প্রাধান্য দিচ্ছি ব্যাংকিং খাতকে। আজ যেহেতু ব্যাংকিং খাতে গতকাল মোট লেনদেনে 20%-এরও বেশি লেনদেন হয়েছে, আজও লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংকিং খাত। সেক্ষেত্রে ব্যাংকিং খাতে আমরা টপ ট্রেড, গেইনার এবং লুজার দেখে নিব সংক্ষিপ্তভাবে। টপ ট্রেডের জন্য অপেক্ষা করছি ব্যাংকিং খাতের, এবং ব্যাংকিং খাতে আপনারা জানেন যে বাজার মূলধন কিছুটা বেশি থাকে। ব্যাংকিং খাতের আরেকটি কোম্পানি মিডল্যান্ড ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন গত 3 দিন যাবৎ টপ ট্রেডে রয়েছে। 3% স্টক ডিভিডেন্ড, 3% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার কারণে এই ব্যাংকটিকে ঘিরে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ রয়েছে। আজ মিডল্যান্ড ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে, আজ প্রথম অবস্থানে রয়েছে এনআরবি ব্যাংক, এবং ডিএসসি টপ ট্রেডেরও প্রথম অবস্থানে দিনই শুরু থেকে দেখা গিয়েছিল এনআরবি ব্যাংক, বর্তমানে দ্বিতীয় অবস্থান রয়েছে। মিডল্যান্ড ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে, 22 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, পঞ্চম অবস্থানে রয়েছে উত্তরা ব্যাংক। ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের আপনারা জানেন যে কোম্পানিটি নেট প্রফিট 1000 কোটি টাকা ক্রস করেছে। ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক এই দুইটি ব্যাংকেরই। উত্তরা ব্যাংক ভালো ডিভিডেন্ড দিয়েছিল, আপনারা জানেন 17.5% ক্যাশ ডিভিডেন্ড এবং 15%, 17.5% স্টক ডিভিডেন্ড, 15% ক্যাশ ডিভিডেন্ড মিলে 32% ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ব্যাংকিং খাতের টপ গেইনারে যারা রয়েছে সেটা দেখে নিচ্ছি। যেহেতু পুঁজিবাজারে 95% শেয়ারের দাম কমেছে, পতন হচ্ছে, মাত্র 9টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ব্যাংকিং খাতের মাত্র 2টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এই জন্য টপ গেইনারে আজ মাত্র 2টি কোম্পানিকে দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, এনআরবি ব্যাংক। এবং মিডল্যান্ড ব্যাংক সম্পর্কে আপনাদেরকে অলরেডি জানিয়েছি, কোম্পানিটি 3% স্টক ডিভিডেন্ড, 3% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার কারণে এই কোম্পানিটি বেশ কয়েকদিন যাবৎ বেশ ভালো লেনদেন হচ্ছে। ডিএসসি টপ গেইনার আমরা একটু আগে দেখিয়েছি দর্শক, আবার আপনাদেরকে নামগুলো জানিয়ে দিচ্ছি। বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, যেটি নিয়ে আমরা অলরেডি বলেছি, বারাকা পাওয়ার, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রেনুক যজ্ঞেশ্বর, মিডল্যান্ড ব্যাংক। এক্ষেত্রে এই 5টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি কোম্পানির প্রোফাইল আপনাদেরকে অলরেডি বলেছি। বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড ইপিএস সিগনিফিকেন্টলি বেড়েছে, বারাকা পাওয়ারের ইপিএস কিছুটা কমেছে। এই জন্য বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড বেশ ভালো লেনদেন হচ্ছে কয়েকদিন যাবৎ। মিডল্যান্ড ব্যাংকও প্রফিটে আছে এবং 6% ডিভিডেন্ড ঘোষণা করেছে, 3% স্টক ডিভিডেন্ড, 3% ক্যাশ ডিভিডেন্ড। এছাড়া প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রেনুক যজ্ঞেশ্বর, তারাও রয়েছে আজ টপ গেইনের তালিকায়। আমরা দেখে নিলাম ডিএসসি টপ গেইনার। এখন অন্যান্য খাত নিয়ে দেখতে চাই। বিমা খাত আমরা এখন দেখছি। বিমা খাতের টপ রেটে যে সকল কোম্পানিগুলো রয়েছে, ক্রিস্টাল ইন্স্যুরেন্স রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থানে, রূপালী লাইফ ইন্স্যুরেন্স পঞ্চম অবস্থান রয়েছে। ইন্স্যুরেন্স খাতের টপ ট্রেড আমরা দেখে নিয়েছি। ইন্স্যুরেন্স খাতের টপ গেইনারের জন্য অপেক্ষা করব এবং ইন্স্যুরেন্স খাতের টপ লুজারের জন্য অপেক্ষা করব। যেহেতু প্রোগ্রেসিভ লাইফ শুধুমাত্র একটি প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে, এর পাশাপাশি যেহেতু ইন্স্যুরেন্স খাতে মাত্র একটি কোম্পানি বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে টপ গেইনার একটি প্রতিষ্ঠানকে পাবো। আমরা একটু দেখতে চাই ইন্স্যুরেন্স খাতে টপ লুজারে কারা রয়েছে, সেটা আমরা দেখে নিচ্ছি।
ইন্স্যুরেন্স খাতে টপ লুজার আজ প্রথম অবস্থানে হচ্ছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, রূপালী লাইফ, সোনার বাংলা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। এ ছিল বিমা খাতের টপ লুজার অবস্থান। আমরা দেখলাম ঢাকা শেয়ার বাজারে টপ রেট গেইনার লুজার। এর পাশাপাশি আমরা ব্যাংক এবং বিমা খাতের বিস্তারিত তথ্য দেখে নিয়েছি। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, ভারত পাকিস্তানের যুদ্ধের জের ধরে ভারতে খুব একটা বেশি প্রভাব পড়েনি। লেনদেন স্বাভাবিক রয়েছে, সূচকের অবস্থান স্বাভাবিক রয়েছে। পাকিস্তানে কিছুটা প্রভাব পড়েছে, সূচক কমেছে 2.10%। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বাংলাদেশি শেয়ার বাজারে। ডিএসসি যে প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স প্রায় 2.5% মতো পতন হয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধের জের ধরে, যার প্রভাব আমরা ঢাকা শেয়ার বাজারে দেখতে পাচ্ছি। তো দর্শক, দেখা যাক দিন শেষে সূচকের অবস্থান কেমন হয়। এ পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।